অর্থনৈতিকভাবে স্বয়ম্ভূ হতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হলেও প্রতিরক্ষা ও নিরাপত্তার শঙ্কায় নেটোতে রয়ে গেছে যুক্তরাজ্য। নেটোকে আগলে রাখা সহ বিশ্বজুড়ে খবরদারিতেও কম যায় না দেশটি। পুরনো অভ্যাস বলে কথা। কিন্তু প্রতিপক্ষ বা শত্রু রাশিয়াকে সামাল দেওয়ার মতো সামর্থ্য কি তার আছে? এককভাবে নেই। মস্কোর বিরুদ্ধে যেভাবে উস্কানিমূলক আচরণ করে লন্ডন, খেপে গিয়ে মস্কো সেখানে আক্রমণ চালিয়ে ফেললে ঠেকাবে কি করে? সেক্ষেত্রে অবশ্যই শক্তিশালী প্রতিরক্ষা ব্যুহ থাকতে হবে যুক্তরাজ্যের। খোদ ব্রিটিশ চিন্তক প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট রুসি এক প্রতিবেদনের মাধ্যমে এই তাগিদটাই দিয়েছে লন্ডনকে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো সিদ্ধার্থ কৌশল বলেন যে কমপক্ষে আগামী 2 দশক যুক্তরাজ্যকে রুশ হুমকি সহ্য করতে হবে। প্রাথমিকভাবে রুশ ক্ষেপণাস্ত্রগুলোই তো বিরাট হুমকি যুক্তরাজ্যের জন্য। 2 দশকে যুক্তরাজ্য নিজের প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে করতে রাশিয়া আরও এগিয়ে যাবে তার নিজের পথে। এরপরও মোকাবিলা পর্যায়ে যেতে কমপক্ষে আরও 20 বছর লাগবে যুক্তরাজ্যের, এমনটাই বলছিলেন সিদ্ধার্থ কৌশল। কিন্তু এখানে কথা আছে, যুক্তরাজ্য কি একেবারে কিছু করছে না? গোফে তেল দিয়ে নেটো ও মিত্রদের আশায় বসে আছে? না, সে নিজেও কিছু করছে। গত 2রা জুন যুক্তরাজ্যের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা এসডিআরে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র, সাবমেরিন ও গোলাবারুদ তৈরি নতুন কারখানায় বিনিয়োগের পরিকল্পনা। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই এসডিআর বাস্তবায়নের ফলে যুক্তরাজ্য এমন অবস্থানে চলে যাবে, তখন বলা যাবে দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত। স্কটল্যান্ডের গ্লাসগো শহরের প্রতিরক্ষা পর্যালোচনা উপস্থাপনকালে স্টারমার বলেন, আমরা এখন যে হুমকির মুখে তা স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ, তাৎক্ষণিক ও অনির্ণেয়। এই অবস্থায় আমাদের সবসময় প্রস্তুত থাকা জরুরি। ওই পর্যালোচনায় রাশিয়াকে তাৎক্ষণিক ও জরুরি হুমকি এবং চীনকে জটিল ও অবিচল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসডিআর হচ্ছে 2021 সালের পর যুক্তরাজ্যের প্রথম প্রতিরক্ষা পর্যালোচনা। এটি পরিচালনা করেছেন সাবেক নেটো মহাসচিব জর্জ রবার্টসন। পর্যালোচনায় থাকা 62টি সুপারিশই গ্রহণ করেছে সরকার। এসডিআরের ভিত্তিতে সরকার জানিয়েছে, অস্ত্র মজুত ও উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে এবং প্রয়োজনে উৎপাদনের গতিও বাড়ানো হবে। 1.5 বিলিয়ন পাউন্ড ব্যয়ে অন্তত 6টি গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির কারখানা গড়ে তোলা হবে, যেখানে 7,000 দূরপাল্লা অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে। শুধু গোলাবারুদের জন্যই ব্যয় ধরা হয়েছে 6 বিলিয়ন পাউন্ড, যা 2029 সাল পর্যন্ত বর্তমান পার্লামেন্ট মেয়াদে ব্যয় হবে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের অকাশ সামরিক জোটের অংশ হিসেবে 2030 সালের শেষ নাগাদ সর্বোচ্চ 12টি আক্রমণাত্মক সাবমেরিন তৈরির পরিকল্পনাও রয়েছে। এসডিআরে বরাদ্দ দেওয়া অর্থের প্রায় অর্ধেকই এই প্রকল্পে ব্যয় হবে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব পারমাণবিক ওয়ারহেড বানাতে 15 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে।